কোন ধরনের হিসাব করতো এটা? আজ বাদে কাল যাবো মইরা আর শুধু খালি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলো কমাইতে পারেন না। এগুলো শয়তানের ধোঁকা ছাড়া কিছু না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, এগুলো হলো মানুষের একটা বাহ্যিক চাকচিক্যের ব্যাপার। হলো এটা তোমার যেই ছেলে সন্তান, তোমার স্ত্রী পরিজন তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে তোমাকে দূরে সরিয়ে নেয়, তুমি তাদেরকে পরিত্যাগ করো। কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট হুকুম দেওয়া আছে। আল্লাহ পাক ডাইরেক্ট হুকুম দেন না সূরা তওবার মধ্যে, ওই মুশরিক কাফেরদের ঠ্যাং মিলা করে দাও, গাড়ের মধ্যে বসা, গাড়ের মধ্যে মারো, কয় না আল্লাহ পাক? সূরা তওবা করে দেখেন, গাড়ের মধ্যে পিটাবো গেলে রে, আর ওদের প্রত্যেকটা ঘাঁটি বন্ধ করে দাও। ওরা আমি আল্লাহর সাথে শরীক করে আমার রাসূলের সাথে নাফরমানি করেছে। হে রাসূল, তবে আপনি সীমা লঙ্ঘন করুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহুদের প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাওয়া যায় না, দেখে একটা পাহাড়ের মধ্যে নিয়ে তাকে আবু সুফিয়ানের স্ত্রী ওই হেন্দা বুকটাকে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটাকে বাইর করে চালায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, দেখেন যে তার চাচার কান দুটা কাটা, আঙ্গুলগুলো কাটা, সব কাটছে। কাটার পরে ওই বদর যুদ্ধের পিতার প্রতিশোধ দিছে হেন্দা। পিতা ছিল আবু জাহেল, পিতার প্রতিশোধ দেওয়ার জন্যে আপন চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারি নাক কান কেটে পার মধ্যে ঘুঙ্গুর মালা বানাইছে, মালা বানিয়া উহুদের প্রান্তরে ড্যান্স দিছে। কত বড় অপরাধ করছে! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপর হুট যখন ফিরে আসছে বলতেছি, হে আল্লাহ, সাক্ষী থাকো, আমার চাচাকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার কলিজাটা চাপানো হয়েছে, এরকম 70 জন কাফেরকে আমি এরকম করব। আল্লাহ পাক বললেন, হে রাসূল, সীমা লঙ্ঘন করবেন না। তারা একজনকে করছে আপনার চাচাকে এইভাবে, আপনি বড় জোর একজন কাফেরকে এরকম করতে পারবেন। দেখছেন, আল্লাহ পাক কাউর পক্ষপাতিত্ব করেন না, কিছুই না। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল আমিন সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিন। হে রাসূল, আপনি যদি কিছু লেখার চেষ্টা করতেন নিজের মন গড়া, আমি আপনার ডান হাতকে ধরে ফেলতাম এবং আপনার কণ্ঠনালী আমি কেটে দিতাম। হিসাবপত্র আছে, ধমকও দিছেন, ভালোবাসাও দিছেন। আপনার কি মনে নাই আমি বলেছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি ওহী নাযিল হওয়ার সময় বারবার মুখকে আওড়াইবেন না। আপনি এটা ভুলে গেছেন, আবার ওহী যখন নাজিল হয় এখন আপনি আবার ফিরে মুখস্থ করতেছেন। আপনার কি মনে নাই যে আদম হাওয়াকে আমি বলেছিলাম, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকটে যায় না। আদম হায়া গাছের নিকটে গেল, তারা সীমা লঙ্ঘন করে ফেললো, তারাও তো ভুলে গেছে। আপনাকে বললাম, আপনি তো ভুলে গেলেন। এই উদাহরণ আল্লাহ পাক দিলেন। এরপর বলেন, হে রাসূল, আপনি বেশি বেশি বলেন রব্বি জিদনি ইলমা, যুরকান সুবহানাল্লাহ। এইবার এসে গেল রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আমার ইলম জেহন শক্তি তুমি বাড়াইয়া দাও। আল্লাহ পাক তার রাসূলকে শিখিয়ে দিলেন, বলুন রব্বি জিদনি ইলমা। অন্যটা আছে রব্বি ইয়াসসির ওয়ালা তু'সির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলে, হে মূসা, এই দোয়া পড়ো, তোমার মুখের জড়তা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবাসছেন, ধমকও দিছেন। আইনটা খুব সূক্ষ্ম, কাউর পক্ষপাতিত্ব না, আইনের গতিতেই চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাশিক, আল্লাহর পাগলেরা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এই আয়াতের সাথে যদি সম্পৃক্ত থাকতে চাই, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআও ওয়া আকওয়ামু কিলা, রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতার মধ্যে যাহা কিছু উচ্চারণ করা হয় তা হৃদয়গ্রাহী হয়ে থাকে। আর শেষ রাত্রিতে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গুনাহ মাফ করার জন্যে আমার জিকির ফিকিরে মশগুল যারা হয়ে যায় শেষ রাত্রিতে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার,
এই দুটি আয়াতের সঙ্গে সম্পৃক্ততা মিলে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিস শরীফের মধ্যে, রাত্রির এক তৃতীয়াংশে আমি জমিনে পা নামাই দেখে আমার কোন বান্দা আমার প্রেমে আবদ্ধ হয়ে আমার জিকির মশগুল হয়ে যায়। এই তিনটার সাথে সম্পৃক্ততা করে এই আজকের রাতটা জাগরণ করতে পারি। এরপরে কেউ রেস্ট নিলে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। অতএব হেদায়েত চাইতে হবে, জোরে কোন ঠিক কিনা? হেদায়েত চাইতে হবে, আস্তে হেদায়েত চাইতে হবে। চায় নাই আল্লাহ পাক দেন নাই। অমায়ুদ্দিল ফালান তাজিদ আল হলিয়া মুর্শিদা, চায় না আল্লাহ পাক দেন না। ওই যে ইয়ার হজরতে ওই মুসা আলাইহিস সালামের ভাই 11 ভাই চায় নাই, পায় নাই, জোরে কোন ঠিক কিনা? চায় নাই আবার তারা পায় নাই। আবার লূত আলাইহিস সালামের স্ত্রী চায় নাই, পায় নাই, ধ্বংস হয়ে গেছে, মানে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে চায় নাই, পায় নাই। এরকম ইতিহাস আছে। আল্লাহ কাউর পক্ষপাতিত্ব করেন না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিন বান্দাদের আমলগুলি আল্লাহ পাক বিফলে ফালাইয়া দেন না। যে চাবে সে পাবে। এবং শুধু ইতিহাসে তাই নয়, একজন কাফের যে সেও যদি অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইছে তাও সে পাইছে। সে কে? ফেরাউন। ফেরাউন ধ্বংস হয়েছিল না, আর মুসা আলাইহিস সালাম ফেরাউন ধ্বংস হওয়ার দুয়াও করেছে, কোরআন শরীফের মধ্যে আছে। তারপরে ধ্বংস হয়েছিল না কেন? কারণ ছিল তিনটা। ফেরাউন আপন মাকে নিজের হাতে খাওয়াইতেন, নিজের হাতে সেবা করতেন, গোসল করাতেন, নিজের হাতে মানুষদেরকে টাকা পয়সা প্রচুর পরিমাণে গরিব দুঃখীদেরকে দিতেন। আর গভীর জঙ্গলে যে আল্লাহর কাছে হাত উঠিয়া দোয়া করতেন, আল্লাহ তুমি তো একজন আল্লাহ আছো, আমি বিশ্বাস করি, কিন্তু আমি খোদাই দাবি করছি, আমারটা এটা পূরণ করো। এটাকে আল্লাহর কাছে কাঁদতো। আল্লাহ পাক বলেন ফেরাউন পাজি হইল, ও যে কাইন্দা আমার কাছে কইছে, এটা আমার কাছে ভালো লাগছে, জোরে কর ঠিক কিনা? আর তাস করে তাহলে খুলে দেখেন ফুজাল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত দলের সর্দার ছিল। ছোট্ট একটা কাজ আল্লাহর কাছে ভালো লাগছে। সে গরিবদেরকে ধনীদের কাছ থেকে ডাকাতি করে গরিবদেরকে দিত। আর যত ডাকাত দলে ডাকাতি করছে কোনো নারীর হাতে শরীরে স্পর্শ করে নাই। আল্লাহ পাক বলেন ফুজাল ডাকাত হলো, ওর এইটা আমার কাছে ভালো লাগছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফুজাল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি সে কি করলো? মদের নেশায় বিভোর হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকতো, মানুষ তাকে ঘৃণা করতো তখন। আর সে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতে পেয়ে উঠে না মুখের মধ্যে চুমা দিয়ে বুকের মধ্যে ঠেকে একটা উঁচা জায়গার মধ্যে রেখে দিলেন যে আল্লাহর নাম মানুষে বাড়া দিবে, এটা খারাপ ভেদিবি হবে। আল্লাহ পাক বিশ্ব হবি, তোর এই কাজটা আমার ভালো লাগছে, পরে আমার উলি বানিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কেরা কোন ভাবে মাপ পায় কিছু বোঝা যায়। অতএব অন্তর দিল যার নরম আল্লাহর কাছে সে চলে যাবে। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, এই বান্দার মধ্য থেকে যার অন্তর দিল খুব নরম এবং ভালো, আমি আল্লাহ তার বন্ধু হইয়া যায়, আল্লাহ তার বন্ধু হইয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সে অন্তর দিল নরম করতে গেলে আল্লাহর জিকিরের দরকার। কাজই হলো একটা জিকির, এইটাই হলো কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারোর কথা শুনবেন না। ছেলে যদি বেশি উল্টা বোঝাবার চায়, ও পোলারে নিয়ে নেন তাড়াতাড়ি, পোলারে এনে নিয়ে না, ও কত নম্বরের লেখাপড়া শিখতে ওর বাইসা দিয়ে ওরে এনে নিয়ে আসেন। ওরে আপনার ছেলে পেলে আনবেন না, পরে কয়দিন পর দেখুন মেরে বাগাই লয়ে গেছে মিয়া। আর বায়াত মুরিদ করে দেন, জিকির বাতাই দেন। এই জিকিরের মধ্যে আছে কি জিকির না করলে কখন এটা বোঝা যাবে না। এই জিনিসটা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই গতি নিয়ে আর সময়টাকে কাজে লাগাই দিতে হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরা যাবে না, দোকানে বসে কোনো গল্প গুজব করা যাবে না। তখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তখন বসে বসে আপনি জিকির শুরু করে দেন। আপনি সময় খুব কম, 50 বছর হয়েছে না? কার কার 50 বছর হয়েছে? আল্লাহু আকবার। আরে আমারও তো হয়েছে বেশি, আমার 60 বছর। দেখছেন কত 50-60 বছর হয়ে গেছে, দেখছেন নি কারবার? বাস পাই তো 10-20 বছর। সারা রাত্রি বড় জিকির করো, হাত দাবা, সকালে জিকির, দুপুরে জিকির,
ঘুমে থেকে ওইটাই তো আমি পড়ি, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পরের পর থেকে আবার শুরু হয়ে যায় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফাতিহা। এই যে আরম্ভ করে রেলগাড়ির মতো বাস আরম্ভ করে দেন। জাগনা হয়েছেন জিহ্বা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কর, হে আল্লাহ এই জিহ্বা দিছ, হ্যাঁ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিছে, কথাবার্তা শিক্ষা দিছে, কোরআন শিক্ষা দিছে তুমি, আর এই জিহ্বা দিছো কথা বলা তুমি আমাদেরকে শিখাইছো। আর কত সাপ জিহ্বার মধ্যে আমরা নেই, জিহ্বার সাপ যদি নষ্ট হয়ে যেত, গাছ চাবাইতেন না, খের চাবাইতেন, কিছুই বুঝতেন না। এই সাপটা যে জিহ্বার মধ্যে লাগে, এই জিহ্বার হক আদায় করবেন না, জিকির করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। এই চোখ দিয়ে দেখেন, হক আদায় করতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে। আর এই আরেক কিডনিটা আল্লাহ ভালো রাখছে, হক আদায় করবেন না, তখনও জিকির করতে হবে। বাঁচুন মাত্র কিছুটা দিন, কয়েক বছর, আর মৃত্যুর পরে কবরে শুয়ে থাকবো কত না হাজার বছর। যেদিন তুমি হারিয়ে ভাই, আমার পিতার কথা এইগুলো মনে কর না, আমি খাতা লেখেন না কেন? যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর ধামে। জীবন বলে চোরেও মানুষ রাখিবে তোমায় ঘিরে, মরণ বলে চোরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। যে আমার সুখে দুঃখে জড়াই রেখেছে বুকে চিরমমতায়, যে আমার দেওয়া ব্যথা ভুলে কয় হেসে কথা অসীম ক্ষমায়, যে বুকেতে ঠাঁই নিলে অসীম অভয় মিলে চিন্তা নাই আর, যার পরে ভর বাঁধি সুখে দুঃখে হাসি কাঁদি মুর্শিদ আবার। এই যে কথাগুলি, এই কথাগুলি এটা অন্তরে গাঁথেন আর ভাবেন যে সত্যি তো বিরাট ভুবনে হারিয়ে যদি যায় কেউ তো মনে করবে না। কত বড় ভাগ্য নিয়ে এখানে কবরে শায়িত আছেন। এবার একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন, এই মুরিদরা আসে, জিকির করে, দোয়া করে। ওই ধরনের একটা কিছু নিজের জীবনে ঘটাইতে হবে যে আপনি ইন্তেকালের পরে কেউ আপনাকে যেন স্মরণ করে। এই জন্য তো তারা জান্নাতের মধ্যে লেখছে, সেদিন মোর খবর দিও মুর্শিদের দরবারে। আমার মুর্শিদের দরবারে খবরটা দিও। আমার একজন পাগল ছিল, মরে গেছে, হারাই গেছে, কত মানুষের খবর পাই। আর দোয়া চলে সারাদিন রায়, শুধু খালি দোয়া চলে আর দোয়া করি। রাত্রিতে শোয়ার আগেও দোয়া করি আমি। শোয়ার আগে তো আধা ঘন্টা যায় আমার দোয়া পড়া, বিভিন্ন সবাই সব রিসার্চ করি আমি, এইটা করি আমি, এইটা। কাজে তুমি এমন মানুষ রেখে যাও যে তোমার মৃত্যুর পরে তোমাকে দোয়া করবে, তোমাকে মনে করবে। এমন ছেলে সন্তান রাখো, আওয়ালাদিন সলেহিন ইয়াদউ লাহু, তোমার মৃত্যুর পরে তোমাকে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেই সন্তান তৈরি করো, বানাও, তাদেরকে বানাও, তারা যেন তোমাকে স্মরণ করে। তোমাকে এখন মরে গেলে বাসর তলায় না গাইরে থুয়ে আসে, আর কোনোদিন খবর রাখে না। এমনটি যেন না হয় একজন আরেকজনের দোয়া, তার সম্মান শ্রদ্ধা, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাই যেন কবুল করে নেন। আল্লাহর ওলি আল্লাহ পাক যেন আল্লাহর রহমত বরকত করেন, সুস্থতা এনায়েত করেন। হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ হাত বাড়িয়ে দাও, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ সমস্ত মহামারী থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। মেয়েরা যারা আছে সকলকে কবুল করে নাও। নিঃসন্তান যারা আছে, রব্বিলা তাজারনি ফারদান আনতা খায়রুল ওয়ারিসিন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ওয়া কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ওয়া কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিল আরহাম। আয় আল্লাহ তুমি সন্তান দিয়ে দাও, ছেলে হোক মেয়ে হোক, চাকরি বাকরির সমস্যা তুমি মিটিয়ে দাও, সমস্ত চিন্তা দূর করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়াল হাজনি ওয়াল কাসরি ওয়া মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সমস্ত চিন্তা আল্লাহ পাক সব কিছু দূর করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আর এই রিক্সা হারাইছে, আমি জানি না, আল্লাহ জানবে আমার সংসার কেমনে চলবে। দুই পাখি জায়গা এরই ধান,
সব শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সেটা বাকারা পড়ে দেখেন, নষ্ট হয়ে গেছে। আমি জানি না খাবারের মালিক, রেজেকের মালিক কে? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ। আর এমন আছে পশু পাখি জীবজন্তু রিজিক করে খাইতে পারে না। ওয়া আইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ পাক নিজে রিজিক খাওয়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তার পিছে কোনো চিন্তা নাই, চিন্তা আল্লাহ তোমার, তুমি কার চিন্তা করবা ওগুলা তো জানার কোনো ব্যাপার না। এই ইমান ভিতরে এনে আল্লাহর জিকির করা কি যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। الصلاة والسلام على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আজকে মাহফিলে যদি কেউ নতুন এসে থাকেন, পুরাতন, আমরা সকলে নিয়ত করি এই চিশতিয়া সাবিরা তরিকা, যিনি দিকপাল হিমালয়ের পাদদেশে, ওখানে তিনি শায়িত আছেন, আলী আহমদ সাবির কালিয়ারি রহমতুল্লাহ। কালিয়ার স্বরূপ, কালিয়ারের কুতুব, যার কবরের আশেপাশে কেউ থাকতে পারে না, এত গরম, দূরে থাকে সবাই। যারা গেছে দেখছে তারাই আমার কাছে বলছে। আপনাকে উৎসাহী যদি হন তাহলে পরে কালিয়ার স্বরূপ যেতে পারেন, যা আপনারা দেখে আসতে পারেন। আমি নিয়ত করছি আল্লাহ যদি সুযোগ কোনো সময় দেয় তাহলে কালিয়ারে একটুখানি ঘুরে আসার জন্য, বাকি আল্লাহ ভরসা। চিশতিয়ার সাবিরা তরিকায় আমরা জরবি হলো কয়েক প্রকার। জরবি, এক জরবি, দুই জরবি, তিন জরবি, চার জরবি, পাঁচ জরবি। জরবি হলো পাঁচ পন্থায়। আর লতিফা হলো, লতিফা অসংখ্য লতিফা আছে। আবার কেউ বলে 36,000 লতিফা, আবার কেউ বলেন 4 লতিফা, কেউ বলেন 6 লতিফা, কেউ বলেন 10 লতিফা। তবে প্রধান এই তিনজনের মধ্যে তিনটাই মশহুর: আব, আতশ, খাক, বাদ। নফ, সের, খফি, আকফা, রুহ, তাল। 10 লতিফা হলো মুজাদ্দিদি তরিকা, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ। এই আর হলো নফ, সের, খফি, আকফা, রুহ, কল, এগুলো 6 লতিফা। এটা হলো কাদিয়া তরিকার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আর সাবিরা তরিকা হলো ডাইনে রুহ, বামে কল, 1 লতিফার জিকির। সাবিরা তরিকায় এই আখির মোরাকাবার সবকের আগের সবকটা, সেটা হলো নূরে পাসান পাস। নূরে পাসান পাসের মধ্যে কাদিয়া তরিকার সবকটা ঢোকানো আছে। নূরে পাসান পাস হলো আমি আল্লাহ নূর টানিয়া আমার সিনার মধ্যে ভর্তি করতেছি, আমি সেই নূরের মধ্যে গরক হয়ে আছি, আমি সেই নূর আমার চতুর্দিকে আমি ছাড়িয়া দিলাম।
মাথা যতটুকু নিচা করা সম্ভব নিচা করে এই নোটটা টেনে আনতে হবে, সীমাবর্তী করতে হবে। এটা যখন টেনে আনা হবে তখন নফস সেল কপি আপা রূপ দিয়া মাথার উপরে ঘোরাইয়া নোটটা বাম দিকে কলবের মধ্যে, আমি আমার কলবের মধ্যে সেই নূর আমি সারিয়া দিলাম। এই শব্দটা মনে রাখতে হবে, সেই নূরের মধ্যে আমি ঘরক হয়ে আছি, শব্দটা মনে রাখতে হবে। এটা হলো নূরে পাসান পাস। আখিরি মুরাকাবার সবকটা হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আগের সবকটা। এখানে 6 লতিফার জিকিরটা এখানে আছে, এখানে আমরা করি এটা। তাহলে পরে আমরা যে সবক জিকিরটা করি, ডাইনের রূহ বামে কল্প, লা কথাটা ডাইন দিক থেকে উঠাইয়া ইলাহা বলতে বলতে হা কথাটা সিনার মাঝখান দিয়ে এসে বাম দুধের বটা বরাবর যখন আসবে আটকা ঝটকা দিয়া বুকটা ভাঙবেন, জিকিরটা কলবের মধ্যে ঢুকাই দিবেন, গলাটা খোলা করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাকে, এই শব্দটাকে জোরে করে বলবেন, মাথা নিচা করে কলবের মধ্যে ঢুকাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যেভাবে আব্বা বলছেন অবিকল ওইভাবেই আমি বলতেছি। খেয়াল করুন কথা, গলায় যেন না বাজে, কণ্ঠে যেন না বাজে, তাহলে কোনো তাসির হইল না। কাজে গলার মধ্যে বাজিয়া যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা কিন্তু জিকির হইল না, গলায় বেজে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটাকে সুরে করে কলবের মধ্যে ফেলে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 500 বার, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জিকির করতে করতে দাদা হুজুর কাল বলছেন যে বাড়ির সব জিকির করতে 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 দেখবা কি ভাই, এই যে দেখবা কি ভাইরায়, এটা আখিরি মুরাকাবার সবকের মধ্যে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এইটার মধ্যে তুমি তোমার নিজেকে দেখবা, দেখবা যে তোমার মধ্যে থেকে একটা মানুষ চলে গেল, আবার ওই মানুষটা তোমার মধ্যে ভিতরে ঢুকে বিলীন হয়ে গেল, দেখবা কি বাইরায়। এটা হলো রূহের মানুষ, আত্মার জগতের মানুষ। পরমাত্মা, জীবাত্মা, পরমাত্মা, এই পরমাত্মা এটা চলে যায় রূহের মানুষ, পরমাত্মা। আর জীবাত্মা সেটা থাকে, মানুষের জীবন স্পন্দন সেটা থাকে। এটা হলো কি বাইরে তোমার মতোই এই, কিন্তু এটা একটা জিনিস, এই জিনিস যাদের হয়েছে দেখা গেছে কথা বলে না, এটাই কথা বলবে কেমনে কেরা, কথা বলার যন্ত্র তো দেহ, সে তো কথা বলতে পারবে না, কথা বলবে না। যদি কেউ বলে আমার সাথে কথা বলে, তো এটা নিশ্চিত সে বানিয়ে বলতেছে, বানিয়েই সে বলতেছে। তোমার মতো একজন গেল, তোমার মতো একজন ভিতর কি তুমি আমার মতো আমার পানে রত চেয়ে থাকো না কথা, না কথা, কি তুমি আমার মতো বসও জানে বাম কিনারে, আল্লে তারে ডাইনে আল্লে তারে, কি আজব লীলা ঘটে সে কি মিয়া যাতা কথা। এটা খুব কঠিন জিনিস, এটা তো শুধু খালি গজল দিয়েই পারি পাওয়া যাবে না, এটা সাধনার মাধ্যমে সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। এটা খুব কঠিন একটা, মানে কঠিন বাস্তবতা। এটা খুব জিকির করতে করতে দেখা যাবে
যে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলছো, নিজেকে তুমি হারিয়ে ফেলছো। এখন হঠাৎ করে দেখো যে তুমি শূন্য হয়ে গেছো, হঠাৎ করে দেখো তুমি একটা শস্যের মতো তুমি পাতলা হয়ে গেছো, হঠাৎ করে দেখো তুমি হঠাৎ করে তুমি উঁচার দিকে চলে গেছো। এগুলা ভয় পাওয়ার কিছু নাই, কেউর কাছে বলারও কিছু নাই। বললে এগুলা নষ্ট হয়ে যায় সব। এগুলা যারা আমরা শুনি বুঝি, আমরা অনেকে মনে করি বানিয়ে কয় না। এই বানিয়ে ভোগা দিয়ে কি এই আত্মার জগতের কিছু না থাকলে কি এটা হয়? এটা যদি এটার পূর্ণ হালাত পাইতে চান, রাত 12টার সময় বৈশা একটা ঘরে এই কেউ যেন না থেকে চুপ করে বৈশা আমরা জিকির শুরু করে দেন, তাহলে অন্তপক্ষে 12 নিয়ে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই ঘুমাসে পড়ছে, চুপ করে বৈশা শুরু করে দেন। এলহাম ঘুমন্ত অবস্থায় হয়, এলহাম জাগ্রত অবস্থায় হয়। জেনে রাখেন, এলহাম ঘুমন্ত অবস্থায় হয়, এলহাম জাগ্রত অবস্থায় হয়। মানে তার আত্মার শক্তিটা যখন বেশি বাড়বে তখন জাগ্রত অবস্থা তার ইলহাম হবে। ঘুমন্ত অবস্থা তো হয়, জাগ্রত অবস্থা হয়। এটা শক্তির উপরে এটা হলো নির্ভর। এরপর কাদ্রীয় তরিকার আর একটু যদি এই তরিকার জিকিরটা একটু যদি আপনি করেন, সেটাও করতে পারেন। আর একটু একা একা বসে আপনি 3 জুরবির জিকিরটা আপনি করেন, 3 জুরবির জিকিরটা করেন। আল্লাহ লাহু হো, 3 জুরবি, আল্লাহ যা লাহু যা হো, এটা হলো 3 জুরবি। বসে শুরু করে দেন। আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু 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 ইয়া হো ইয়া হো ইয়া হো ইয়া হো ইয়া হো ইয়া হো হু 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 চলছে। এই জোরবির জিকিরগুলো তাড়াতাড়ি বেশি করা যায়। জেনে 500 হয়, সেনে 1000 হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এটা করেন, 1 সপ্তাহের মধ্যে দেখেন যে কিছু পরিবর্তন বোঝা যায়। কিন্তু একটা জিনিস হলো, এই ভিতর থেকে টাকা পয়সা, ধন সম্পত্তি, লোভ লালসার একটা হিসাব পত্র, যে আকর্ষণ মানুষের টাকা বাড়ানোর, ধন সম্পত্তি বাড়ানোর, জমি বাড়ানোর যে একটা ভিতরে খেয়াল, এটা দূর করতে হবে। এটা কলবটাকে খালি না করলে ওই কলব তো আল্লাহ আসন গ্রহণ করেন না। কবি বলেন, মান্না গুঞ্জম দর জমিন আসিমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ বলেন, আমি মুমিন ব্যক্তির কলবের মধ্যে আসন গ্রহণ করে আমি ওখানে সুখ আমার কুদরতি ভাবে আমি বিরাজ করি যাই। এটা তো খালি করতে হবে, এটা খালি না করলে বর্ত কাজ হবে না। এটা একবারে এখন নিবিষ্ট মনে হৃদয় দিয়া গভীর, আব্বা বলছেন না এই কিতাবের মধ্যে, গভীর রাতে যখন যাও আমার কাছে কেমন লাগে। এই কথাটা কার? গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে।
এটা তো অনেক ওজনের কথাই গেলে, তো বুঝতে হবে এই জিনিসটা। কাজে দুনিয়ার মায়া মহব্বত এটা পরিত্যাগ করে অন্তরটারে আল্লাহর দিকে মুনিব করে করতে হবে। 2 দিনের এই মোহন মায়া, এটা আব্বার কাছে আমি শুনছি, 2 দিনের এই মোহন মায়া, শরাব নেশা, সার হাফেজ বেদায়ীদের ঘরের সাথী, দূরের বন্ধু ডাকছে। এই কথাটা মনে করে নিয়ে সব কিছু থেকে নিজের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে গোটায় না, এক নিবিষ্ট মনে এবার আল্লাহ একবার কইয়া দেহ কেমন লাগে। আল্লাহর সাথে এই গভীর রজনীতে যে কথাগুলো হয়, বান্দার এই চোখের পানির সাথে দারুণ একটা আল্লাহ প্রাপ্তির সাথে চোখের পানির দারুণ একটা মিল রয়েছে। আব্বা বলছেন যে দেখো, জিকির করো, নামাজ পড়ো, চোখে পানি আসে না, চোখের পানি দিয়া বক্ষ জমিন ভিজাও, তোমার আল্লাহ প্রাপ্তির গাছ জন্মগ্রহণ করবে। পানি না হলে পড়তো জমিন, না ভিজতে পড়তো জমিন, কাজ হবে না। চোখের পানি দেয়া জমিন, বক্ষ জমিন কি ভিজাও, ওখানে জান্নাতের গাছ হবে। এই কথাটা তো অনেক ওজনের কথাই না। আল্লাহ তুমি মাফ করে দাও। কাজে দুনিয়ার যা আছে ভিতর আছে এগুলা সব খালি করতে হবে। আল্লাহ সব তো ফালে যাবে। দুনিয়াতেও তুমি, কবরেও তুমি, হাসরেও তুমি, মিজানেও তুমি, বিচার কার্য তুমি পরিচালনা করবে, তখনও তুমি। আল্লাহ কে বুঝে তোমার অপার লীলে, তোমার লীলা খেলা, এটা তো বোঝা খুব কষ্ট, বোঝা খুব দায়। আর সেদিন বিচার, যেদিন তুমি কাজে হবে বিচার করবে, বিচারের তোলা দণ্ড হাতে নিবে, তখন কে থাকবে কাছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার বন্ধু একসাথে বসে বিচার শুরু হবে। সূরা কেরা শুরু হয়ে যাবে। কে পড়বেন কেরা? মহানকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কেরাত পড়বেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ, আমি রহমান। সেই কেরাতের সুন্দর সুর শুনে যত কীট পতঙ্গ, মানুষ, জিন, পুরি, দেবদানব যা আছে 50,000 বছর পর্যন্ত মমের মতো গলে যাবে। হাসরের ময়দানে কি বিচার, কি অনেকে মনে করি যে কি ধান্দার মধ্যে, ধান্দা বলতে কি আছে? ধান্দা কি সেটা? আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দার সামনে ধান্দা না নগদ, এটা বুঝতে হবে। নিজের পাত্র সে সৃষ্টি করার জন্যে ওই পাত্রটা মাঝে মাঝে ছুরি জং পরে ছুরি ধার দেওয়ার লাগে। এই কাশি দিয়ে ধান কাটেন, এই কাশি বাড়ি থেকে আপনি ধার দেন না, কাশি যে ধার দেখেন নাম জানি কি? কামার। কামারের কাছে কাশি নিয়ে যান, ওই দাও কামারের কাছে নিয়ে যান, যে 1 বছর ধরে দাও ধান নাই, একটু ধার দিয়ে দেন, বডিটা ধার দিয়ে দেন। কে আপনি না অনেক বড় শিক্ষিত, আপনি ধার দিয়ে লন পারেন না কেন? একটা কাশি একটা ধার দাও, তাই ধার দিতে পারো না, তুমি তোমার নিজের ধার দাও কেমনি করে এটা কো আগে। একটা দা, তাই তো তোমার কামারের কাছে যাইতে হয় ধার দেওয়ার জন্য। একটা কাশি, তাই তো তোমার তার কাছে। একটা কেসি সিজার মুস কাটে, কয়েকদিন পরে মুস কাটা যায় না, কয়েকটা দাঁড় দিয়ে লয়ে আছে। কে এত বড় শিক্ষিত, এত বড় আপনি, এত বড় অফিসার, আমি এত বড় পিসাব, দাঁড় দেন পারেন না কেন? কাঁচা দিয়ে বৈশা রয়েছে পথের মধ্যে, ওরে কয়টা দাঁড় দিয়া দাও, কে তুমি দিয়ে পারো না? দাঁড় পারো না কেন? কে সেই দাঁড় দিয়ে পারো না? একটা দাও দাঁড় দিয়ে পারো না? একটা বটি দাঁড় দিয়ে পারো না? আর তোমার মতো মানুষ, তুমি একা একাই মানুষ না, তোমার ধার দেওয়ার জন্য, তোমাকে মানুষ করার জন্য একটা মানুষ কর্মকার রয়ে গেছে।
সে তোমাকে, তোমার জীবনটাকে, তোমার রাগ, তোমার ক্রোধ, তোমার প্রাপ্তি, তোমার যা কিছু আছে সব তার আয়নায় তোমার চেহারাটা উঠে। সে তোমাকে দেখে দেখে বানাবে, দেখে দেখে ধার দিবে, চিন্তার কোনো কারণ নাই। এবার এই অস্ত্র দিয়ে কাটা যাবে, নিজে নিজে ধার দিতে পারবে না, অস্ত্র দিয়েও কাটবে না। এটা কামারের কাছে যাইতেই তোমাকে হবে। এখানেই তো কবিরা বলে, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মানুষের খাস মহলে যাবি ওই মানুষের কাছে যায় মানুষ মানুষ হবে। মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মানুষের খাস মহলে যাবি মনরে, মানুষের খাস মহলে যাবি মাটির মতো হয়ে খাঁটি, মাটির মতো হয়ে খাঁটি, পণ কর জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকারে নিয়া তারে কতই করে বিলম্ব। পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পরায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মানুষের খাস মহলে যাবি মানুষ হইতে গেলে মানুষের কাছে যাইতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প কোনো বুদ্ধি নাই। খুদ বা খুদ মৌলানা রুম কামেল নাসুদ তা গোলামে শামসুদ তিবরিজি নাসুদ। আমি মৌলানা রুম ওই পর্যন্ত পরিপূর্ণই হইতে পারি নাই, হই নাই। আমি শামসুদ তিবরিজের যে পর্যন্ত না গোলামি না করছি। ইতিহাস যেখানে যাবেন কোনো না কোনো ঘটনা, ইতিহাস। আয়াতুল্লিস সাইলিন, ইউসুফ আলাইহিস সালাম ঘটনা, ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা, ইতিহাস। জীবন বিসর্জন দিয়ে আল্লাহর জন্যে বৃদ্ধ বয়সের পুত্রকে ছুরির তরবারির নিচে নিয়ে কুরবানি করা, জব করা যেমন তেমন ব্যাপার না। পুত্র ইসমাইল জব হয় না, সেই ছুরি পাথরের মধ্যে আঘাত করছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। পুত্র ইসমাইল বলতেছে, বাবা চোখটা বেঁধে দাও, মহব্বত ভালোবাসা এসে যাবে। কেমন ছেলে, ফাবাশশার না হো বিগুলামিন হালিম, সহিষ্ণু একটা সন্তান তোমাকে, ছেলে তোমাকে দেবে। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আল্লাহ খুশি থাকে আমারে কুরবানি করবেন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যেই আপনি পাবেন। কি ইতিহাস! গোটা কোরআন শরীফটা ইতিহাস। গোটা কোরআন শরীফ সমস্ত জ্ঞান বিজ্ঞানের দিক নির্দেশনা। যার বাড়িতে কোরআন নাই, কোরআনুল কারীম নাই, তার বাড়িতে কোনো জ্ঞান নাই। যিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন না, বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে তাদেরকে ধরছে। ওই অ্যাপোলো হাসপাতালে যান, আমি গেছিলাম অ্যাপোলো হাসপাতালে এক রুগী দেখার জন্যে। ওই হাসপাতালের 3য় তলায় দেখি কেউ কোরআন শরীফ রয়েছে। আমাকে এখানে কোরআন শরীফ কেন? রুগীদের পড়ার জন্য আমরা রাখছি। মনে মনে ভাবি ধরছে ঠিক মতো রে, তার মানে কোরআন শরীফ পড়লে রোগ সেরে যা, ওরা বুঝে আলাইছে। জোরে কম সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বুঝে কোরআন, ওই মুখে বুঝে কোরআন, মুসলমান হয়ে কোরআনুল কারীম হাতে নেয় না। সকালবেলা ভোর উঠে কোনো কথা নেই, ওযু করে ফার্স্টে কোরআনুল কারীম পড়তে হবে। যে কোরআনুল কারীমের মধ্যে প্রথমে কয়েকটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর অদৃশ্যের প্রতি ঈমান। আর কি করতে হবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক যা রিজিক দিছি তার থেকে আমার নেকের কাজে তোমরা ব্যয় করবে।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার আগে আল্লাহ বললেন, সে মানুষ কিছুই জানো না, আলিফ লাম মিম, কিছুই জানো, বলো অর্থ বলো, কিছুই তো জানো না। এবার শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ যা বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহকে যারা ভয় করে তাদেরকে পথ প্রদর্শন করবে কোরআনুল কারীম। মুত্তাকি কারা শুনে নাও। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তাদেরকে যা দিছি সেখান থেকে আমার নেকের কাজে তারা ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারাও মুত্তাকি যারা আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে পরে তার প্রতি তারা ঈমান রাখে আর আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। অতএব কোরআনুল কারীম সকাল হোক দুপুর হোক একবার দুইবার তেলাওয়াত করতে হবে। যদি কেউ দেখে না পড়ে সমস্যা নেই, সব পাবে। দেখে বলে 10 সব পাবে, আসতে বলে যা সব পাবে, জোরে পড়লে আরো 10 সব বেশি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ দেখে দেখে পড়াই হলো সবচেয়ে সম্মান এবং মর্যাদা সবচেয়ে হলো বেশি। যদি উত্তম ব্যক্তি হতে চাই তাহলে কোরআন শরীফ শিখি। কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অত কোরআন শরীফ পড়ি, সন্তানদেরকে শিক্ষা দেয়, সমাজে এই কোরআনুল কারীমের এই আলো ছড়ায় দেওয়ার ব্যবস্থা করি। এই জন্য ঘোষণা হয়েছে মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমরা কোরআনুল কারীমের খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, চিশতিয়া সাবিরা তরিকা ইসাক রহমতুল্লাহ আলাইহি যেখান থেকে আসছেন ওখানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নামই হলো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ। তিনি সবাইকে কোরআন শরীফ পড়াতেন বেশি, এটা ছিল হলো লেসন। ইয়ার পরে মানুষ এত কোরআন শরীফ পড়তে পারে না, জানতে পারে না। ইসাক রহমতুল্লাহ আলাইহি তিনি মাঠে ময়দানে আল্লাহ জিকির চালু করে দিয়েছে, জিকির করো, কোরআন শরীফ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে এই আমল এসে সপ্তাহে একদিন সারা রাত ধরে জিকির চলবে, কোরআন শরীফ চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েন, অর্থ জানেন। বাংলা কোরআন শরীফ মানিকগঞ্জ দরবার শরীফে লেখা হয়েছে, অর্থ জানেন, এটা পড়ার চেষ্টা করেন। এই জন্য তো কবি বলেন, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান। গজল গাই না, অন্তত পক্ষে মানিকগঞ্জের মুরিদ যারা আছেন ইনশাআল্লাহ তাআলা গরিব থাকবেন না। আমি সিস্টেম চালু করতেছি ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো দল করি না, কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফ বয়াত মুরিদ থাকবেন আর বলবেন যে গরিব খাবার নাই, কোন ধরনের কথা? যে আল্লাহর জিকির করাটা খাবার নাই কিসে, যে নামাজ পড়ার খাবার নাই কিসে? ওরা আল্লাহর জিকির করে। আর ইবাদত বন্দেগীর মধ্যে কিছু গন্ডগোল আছে। তাহলে পরে আল্লাহ খাওয়ান, আল্লাহ জিকির করেন, খাওয়ান, সব কিছু আল্লাহ পাক করেন। কেন? কোন সমস্যা আছে আপনার মধ্যে, আপনার ডাক্তার হবে পীর সাহেব, তার কাছে যান। সে আপনার রুহের জগতের ডাক্তার, আপনি তার কাছে যান। আপনার অবস্থা কেন এই অবস্থা? অনেকে বলে যে বাপ মা বাড়ি থেকে আমার খেদাই দিছে। কি কারণ? বাপ মা খেদাই দিবে কেন? কারণ কি? যেমন আমার আব্বা আমাকে খেদাই দিয়েছিলেন, এটার কারণ আছে। আমি দাখিলে 8 নম্বর কম পাইছি, বলছি আব্বার কাছে জিজ্ঞাসা করছে যে এই কোন ডিভিশন পাইছি? আমার আব্বা, আমি তো হায়ার 2nd ডিভিশন। কয় হায়ার টায়ার বুঝি না, 2nd ডিভিশন পাইছো তো? কয় জি। মারে ডাক দিয়েছে, কয় আসো, প্লেটের মধ্যে ছাই বারো, মঞ্জুর ছাই দেখ, এই ঘরে তালা লাগা। এই তো ব্যাট থেকে ভাই ফের দিল। তখন আমি গেলাম কোথাও, এই ধামতি আলিয়া মাদ্রাসায় গেলাম। এই চান্দিনা থেকে কয় মাইল হাইটা ধামতি আলিয়া মাদ্রাসায় গেলাম। কান্দে এটা অস্থির, এই বাড়িতে আসবি না, এই বাড়ি থেকে বাইর করো, 8 নম্বর কম পাইছি কে? এই তো বাড়ি থেকে বাইর করে দিল। পড়াশোনার জন্য, আমার ভালোর জন্য বাড়ি থেকে বাইর করে। তা তো সেইখানে পড়ছি 3 মাইল দূরে আমি লজিং ছিলাম মোহাম্মদপুর গ্রামে।
লজিং মাস্টার নাম আছে নুরুল ইসলাম, এখন ইন্তেকাল করছেন, খবর নিচ্ছে সেখানে। ওখান থেকে 3 মাইল হাইটে আসছে, আবার করছি, ক্লাস করছি। আব্বা খবরও নেয় নাই, কেউ খবর নেয় না। যাই কিছু হোক, তাহলে পরে এটা হলো অন্য জিনিস, এটা হলো অন্য জিনিস। একজন আসেন, আমার বাপ মা বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। ঘটনাটা কি? এটা আপনার কোনো দোষ আছে? এটা আপনার অভাব ছুটে না, আপনার বিপদ, আপনার সমস্যা, আপনার কি হয়েছে আনতেন, নিজেরটা গোপন রেখেন না। ডাক্তারের কাছে সব ভেঙে ভেঙে কন। আমি তো তখনও বলছি সৎ হন আর কর্মী হন। যে কর্মী, যে সৎ, পৃথিবী তার হাতে, ঠিক কিরকম? কর্মী ওই সেলিম করে, এই যে সেলিম দেখতেছেন, আমি মনে করছি কি ওর বাহির দিন আমার জোর করে প্রোগ্রাম গেছিলাম নবাবগঞ্জ, আমার জোর করে নিয়ে গেছে, কয় যাও নিয়ে লাগবো, রাস্তা ব্যারিকেড দিয়ে নিয়ে গেছে আমার। তাই আমি কই যে কার বাড়িতে নিয়ে আইলে, পাগল, বুঝে না কিছু। হাই রে গেট, আলিশান গেট, কি ওয়াল করছে, 2 তলা বিল্ডিং করে ভাই, কারো কাছে ঢাকা মাকা ফেল। এই যে এই পাগলটা দেখলে ঠিক পাক, 4 তলা বিল্ডিং, একটা রুম মনে হয় যে আমার মনে হয় যে 500 স্কোয়ার 600 স্কোয়ার ফিটের কম না, 8-10 হাজার স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিং ওঠে, 4 তলা। এই যে সেলিম পাগলা, আমার একই সাথে হজ করে আইছে, এমন বিপদে পড়ছিলাম, ধর পাগল নিয়ে যাবো হজে, কোন সময় জেলমিল খাটি বসির বলার সব আমরা 2 জনে। আমি বসে বসে কলে কিন্তু থুইয়া লই, কায়দা করে কয় থুইয়া যাওয়ারই কাম, পাগল নিয়ে কোন সময় ফাল শুরু করতে কবি। পরে যাই কয় কেউ আবার পীরের হুকুম ছাড়া কিছু করে না, এটা আলহামদুলিল্লাহ কয়, যা করি পীরের হুকুমে। 3 দিন ধরে ওষুধ খায় না, ওর ওষুধ না খেলে ঘুমায় না। পরে ওরা এসে কয় আব্বা সর্বনাশ, সেলিম পাগল তো ওষুধ খান না 3 দিন ধরে। আমাকে ওষুধ খান না কেন? আব্বা আপনি তো হুকুম দেন না, কোন দিন ওষুধ খাবে আমার হুকুম ছাড়া। যাই তাও গেল। পরে আমরা ওই যে আরাফার ময়দানে গেছি, মিনাই যায় 1 রাত থাইকা, পরের দিন আমরা আবার আরাফার ময়দানে যান। মক্কা শুধু মিনাই গেছে, প্রস্রাব করে নাই, পীরের হুকুম নাই। আচ্ছা গেল, আমি তার জানিয়ে দেয় না। একদিন গেছি, গেছি আমরা ওই কি জানি কয় আরাফার ময়দানে গেছি, পেট ফুলছে এনে যায়, 2 দিন ধরে প্রস্রাব না করলে কেমন হয়। ওরা আমার একজন এসে আব্বা সেলিম পাগলা তো এখনো মতে নেই। আমি মতে নেই কেন, প্রস্রাব করে না কেন? আপনি হুকুম দেন নাই। আমি সর্বনাশ কয় কি, আমি আর না মতো তো মরে যাবে, এই প্রস্রাব করতে আমি হুকুম দিলাম, ঠিক আছে আব্বা দিলাম আরম্ভ করিয়া। এই আরাফার ময়দান দেখ হাজির করে সব এই নি মুখ পারি, আমাদের এনে মতিস না, দূরে যা, পরে দূরে যাও, এটা এই পাগলাই। আল্লাহ কোন ভাবে বাঁচি আনছে হজের থেকে দেয়া যায়, একটু জজ বাসা, তাই না? ছেলে ভালো হুন্ডা চালায় 2 লাখ টাকা দামের, পরে বাড়তে যায় দেখি যে কি অবস্থা, 4 তলা বিল্ডিং, আরো হ্যাঁ কি কয় ও 4 লাখ টাকা দাম মোটরসাইকেল কিনছে, 4.5 লাখ। আমার কাছে হুকুম নেই কিনছে তো, আর যারে ধরে তারে দরবার হয়ে গেছে, এই সমস্ত পাগল আর কি। কিন্তু আবার তালে ঠিক আছে, বিল্ডিং করে আছে 4 তলা। হ্যাঁ দাদা ইন্তেকাল করছে, হ্যাঁ নামে আলমারজান করছে, চিন্তা করা পারেন। এরকম কত পাগল যে থাকে, পাগলের হলো কারখানা। বসেন, আল্লাহ পাক যেন সবারই কবুল করে না। তো কোরআনুল কারীম থাকবে, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফের মধ্যে যা আছে তা মানার চেষ্টা করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কারীম আমার কিছু হুকুম মানো, কিছু মানো না, তা কেন? আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক তোমাকে দিছি সেইখান থেকে আমার রাস্তায় তুমি হাত বাড়াবে, হাতকে গোটায় রেখো না। এই হুকুম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। আজকে
রাত্রিতে যাওয়ার কি নিয়ত আছে না? মানে থাকেন, অনেকে যাবেন গা, তাই না? আজকে তো সব গুজারি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আগে বলে দিয়েছি চিরা রুটি গুড় নিয়ে আসবেন। এই আজকের রাতে খাওয়ার ভেজাল করলে জিকিরই হবে না। টুকটাক খাবেন, জিকির চলব। সারা রাত্রি জিকির করলে অসুস্থ হবেন না, মোবাইল দেখলে অসুস্থ হবে। আপনি তো জিকির করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, কি অসুখ হবে? কি হয় এরপরে কিছু একটু ঘুম পাড়িয়ে নিলে সকালবেলা, সমস্যা কিছু নাই। আপনাদের খেদমত আবার আরো আজকে 1.5-2 বছর পরে এখানে কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক মিলাইছে। 7 দিন জায়গাটা আলোকিত হয়েছে। খালি মন হয়েছে যে আব্বা হয়তো অপেক্ষা, যে পাগলেরা আসে জিকির আজকাল করে। এটা যিনি চলে যান তার তো সাজানো বাগান। এটা যে ভিতরে কেমন লাগে, এটা আত্মার জগতে যারা আছেন তারা এটা জানে। এটা সেই সমস্ত আধ্যাত্মিক জগতের যত চিশতে সাবিরা তরিকার যত রুহু আছে আজকে এখানে অনেক বিচরণ করতেছে। যারা খুশি আপনাদের প্রতি, আমাদের প্রতি খুশি। আশা করি আল্লাহ পাক যেন কবুল করেন, কিয়ামত পর্যন্ত জিকিরটা যেন জারি থাকেন। বসে কার দ্বারা জারি থাকবে সেটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর পক্ষ থেকে মানুষের মনে দিলেই বলে যে এই আসলে নিবে চালাইয়া, এই আর কি ব্যাপার। আধ্যাত্মিক জগতের ব্যাপার তো কোনো সময় জোরাজুরি করার কোনো কিছু না। আল্লাহর পক্ষ থেকে যেন এই আলো যেন জ্বলে, আলো পাক এই যেন জ্বলতে যেন থাকে। আমরা অনেক খুশি আনন্দিত। এই জায়গার মধ্যে আব্বা কতবার হাসছেন, কত বিচরণ করছেন। এখানে একটা গাছ ছিল, এখানে একটা ওই ল্যাংড়া গাছ ছিল আমরা প্রসাদ, ওখানে একটা আশির আম গাছ ছিল, একটা ডাব গাছ ছিল সন্ধি নাকি, ওখানে একটা আম গাছ ছিল। সবই মনে আছে আমার, আমি তো ছোটো ছিলাম। এখানে যে ইরি ধান আব্বা বুনছেন, তারপর কুশুল বুনছে, এই চৈতন্যর কাছে কুশুল কিছু বাগিয়ে দিছে। সবই এখানে অনেক জীবনের অনেক স্মৃতি, অনেক অনেক কিছু। এই মসজিদ মাদ্রাসা দেখেন, এই সামনের ওই জায়গাটা বিস্তীর্ণ বড় জায়গাটা দেখেন না, এগুলো সবই এই মসজিদ মাদ্রাসা ঈদগার নামে লিখিত। এটা ওয়াকফকৃত, এটা সম্ভব কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। এইটার জন্যেই হলো এগুলো হলো করা, এটার জন্য হলো এটা করা। আল্লাহ পাক যেন কবুল করে নেন।